নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় অনেক অনেক স্বাগত আপনাদের। এই দেখুন, পেঁপে আর ডিম দিয়ে বানিয়েছি মশলা গ্রেভি কষা। এই দেখুন কেমন হয়েছে বেবি? অনেক টেস্টি হয়েছে। পেঁপে সেদ্ধ হয়েছে না সুন্দর? হ্যাঁ। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনারা এবার দেখতে থাকুন। আর কি বলতে হবে শোনা? লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ বন্ধুরা। হাই বন্ধুরা, এই দেখুন পেঁপে আর ডিম আমি নিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ডিম পেঁপের মশলা রসা কষা। এই দেখুন আমি নিয়েছি, এটা একটা ইউনিক রেসিপি। কেউ কখনো কোনো দিন এরকম বানায়নি, কারণ আমি বানিয়ে 2-4 বার খেয়েছি। আর এটা আমি আপনাদের বানিয়ে আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি ডিমগুলো সেদ্ধ করে নেব, পেঁপেটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁপেটা এতটাই তাজা। এই দেখুন এর এখনও গল গল করে এই দেখুন আটা বেরোচ্ছে। এই দেখুন এতটাই তাজা পেঁপে, এটা কালকেই এনেছে। এই দেখুন পুরো গল গল করে আটা বেরোচ্ছে। সুন্দর হবে রেসিপিটা, আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি পেঁপে আলুগুলো কেটে নিয়েছি, জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি। একে ভালো করে এই এগুলোকে ভালো করে আমি তুলে এরকম করে ধুয়ে নেবো। এখন ভেজানো থাক। আর আমি এক টুকরা আলু দিয়েছি, মানে একটা আলু দিয়েছি, একটা বড় আলু দিয়েছি। কারণ বন্ধুরা, পেঁপে একটা জলসা সবজি, মানে জল জল সবজি। এটাকে টাইট করবে বলে, মানে এটাকে গ্রেভিটাকে টাইট করার জন্য এই দেখুন আমি একটা আলু দিয়েছি, ওকে টুকরো টুকরো করে দিয়েছি। এবার রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আর ডিম আমি এই যে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আগে আপনারা রেসিপিটা দেখতে প্লিজ প্লিজ বন্ধুরা, খুব সুন্দর একটা রেসিপি, ইউনিক হেলদি রেসিপি, যে বাচ্চারা পেঁপে খায় না। এই দেখুন আমার দেখুন, এই দেখুন এই ঘুমোবে। এই দেখুন, মামা টাটা বলো, মামা টাটা, মামা টাটা। আচ্ছা করবে না, আচ্ছা সরি সরি। এই দেখুন আজকে মুম্বাইতে বৃষ্টি হচ্ছে, হালকা হালকা হচ্ছে কিন্তু হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা। চলুন এবার আমি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথমে ডিমগুলো ভেজে নেব, যে সেদ্ধ করেছিলাম ডিম, ওই ডিমগুলো আমি ভেজে নেব। ডিমের মধ্যে আমি নুন মাখিয়ে নেব। হলুদটা আমি এখানে দেব না বন্ধুরা, কারণ হলুদ এর মধ্যে দিলে না হলুদ বেস্টেজ হয়, সেজন্য আমি হলুদ এর মধ্যে দেব না। আমি হলুদটা, ডিমের যে স্কিনটা একটু তেল তেল হয়, ওখানে হলুদ ধরে না, তার জন্য আমি হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে। এরপরে আমি এক একটা ডিম দিয়ে দেবো, এরকম দিয়ে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন ডিমগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আপনারাও এরকম করে ভাজবেন, ডিমের মধ্যে কখনো হলুদ দেবেন না, কড়াইতে হলুদ দেবেন। এই দেখুন ডিমগুলো কত সুন্দর আমি লাল লাল করে পুরো চারো সাইড ভেজে নিয়েছি। এবার দেখুন কড়াইতে যে তেলটা আছে, ওই তেলের মধ্যে আমি দেব একটুখানি চিনি। আর এতে আমি যে মশলা ইউজ করব, এই দেখুন রসুন, বেশি না 3-4 কোয়া বড় বড় রসুন, একটা ছোট টমেটো, একটুখানি আদাটা একটু বেশি লাগবে বন্ধুরা। আর নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ। এই দেখুন আমি এবারই চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনিটা গাদ উঠে যাক। এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো তেজপাতা। এই দেখুন কত সুন্দর গাদ উঠেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। বন্ধুরা, কখনো পেঁপের তরকারি বানালে, কোনো যদি আপনারা গ্রেভি বানান, মশলা গ্রেভি হোক, এমনি কষা হোক, কখনো পেঁপেকে ভাজবেন না। পেঁপেকে ভাজলে না, পেঁপে একটা এমন সবজি না, ওটা তেতো তেতো হয়ে যায়। ওই জন্য পেঁপে না ভেজে আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। নুন দিয়ে আমি এটাকে আর একটু ভেজে নেব। এর মধ্যে দেবো আমি রসুন, দেবো টমেটো আর দেবো আদা। এটাকে আমি 1 মিনিট এরকম করে ভেজে নেব। মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর সঙ্গে একটু জল অ্যাড করে দেব, কারণ এই মশলাগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো আমি 1 চামচ হলদি, আর দেবো আমি লঙ্কা। আপনারা যে যতটা লঙ্কা খেতে পারেন তার উপরে ডিপেন্ড করে দেবেন। এবার আমি একে এরকম 1 মিনিট ঢাকা দিয়ে ভালো করে পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 2 চামচ মতো জিরে নিয়ে নিয়েছি, কারণ এটাতে জিরেটা একটু বেশি লাগে। এটাতে কোনো গরম মশলা আমি দেব না, কারণ গরম মশলা দিলে সবজিটা পুরো গরম মশলাই হয়ে যাবে, ওর টেস্টটা থাকবে না, পেঁপের টেস্টটা।
তো এই জন্য আমি জিরেটা একটু বেশি করে দেবো। আমি জিরে আর এর মধ্যে একটা তেজপাতা দিয়ে আমি এটাকে বেটে নেব শিলের মধ্যে। এই দেখুন একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব। ওহ, কি সুন্দর কালারটা আসছে। আমি এটাকে আরও একটু ভালো করে ভেজে নেব, কারণ ও এখনও তেল ছাড়েনি। একদম অল্প তেলে রান্না করবেন, বেশি তেলে রান্না করে কোনো দরকার নেই। বাড়িতেই খাবেন সবাই, কোনো বন্ধু বাজলে ওকে খাওয়ালে একটু তেল বেশি দেন ঠিক আছে, কিন্তু আপনারা একদম কম তেলে একদম সুন্দর হেলদি রান্না করে খাবেন। এটা আমি আরও 1 মিনিট সুন্দর করে আর একটু পাকিয়ে নেব। আমি ঢাকা খুলে দেখে নেব। ওয়াও, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে মশলাটা, তেলও ছেড়ে দিয়েছে সুন্দর। এর মধ্যে আমি এই পেঁপে, এই দেখুন এই যে রসুনটা, একটা রসুন, ছোট রসুন ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার দেব আমি পেঁপে আর আলু দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এই দেখুন আমি সুন্দর করে একদম কষা কষা বানিয়ে নিয়েছি। ধিমি আছে ভেজে ভেজে, আধার বেশি সেদ্ধও হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসছে। এবার আমি যে মশলা করেছিলাম ওই শিল ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন হালকা হালকা জলটা ফুটে এসছে। এই দেখুন এবার আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। আপনারা ডিমগুলো একটু ছোট ছোট ছাঁদা করে নেবেন, কাঠি দিয়েও কিছু একটা দিয়েও পিন দিয়েও একটু একটু করে নেবেন, কারণ আমি ডিমগুলোতে একটু একটু খুন্তি দিয়ে এরকম করে দিয়েছি যেখানে সেখানে। এই দেখুন এরকম করে করে দিয়েছি, ওটা দেখাতে পারলাম না, তো আপনারা একটু এরকম করে দিবেন, তো মশলাটা সুন্দর ঢুকে যাবে। আর আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সুন্দর করে পাকিয়ে নেব। এবার আমি খুলে দেখে নেব। ও লাজবাব, কত সুন্দর কালার এসছে দেখুন আপনারা। আর সব সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে, আমি একবার দেখিয়ে দিই। এই দেখুন আলু এটা, আর এটা পেঁপে, এই দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, এই দেখুন এই যে জিরেটা আমি বেটেছিলাম, এই জিরেটা আমি এর মধ্যে দিয়ে দেব একদম লাস্ট দিয়ে। আমি 1 মিনিট এটাকে একদম ফাস্ট আঁচে ফুটিয়ে নেব। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। আর আমি গ্যাসটা একটু ফাস্ট করে, বেশি না, 1-1/2 মিনিট ফুটিয়ে নেব, কারণ আমার সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে নেব। এই দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই দেখুন কত সুন্দর একটা রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আর ভালো লাগলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই।